নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, আবারও আজকে বাড়িতে কারিগর ডেকে মিষ্টি বানানো হয়েছিল। আর এই মিষ্টিটা মানে একে বলা হয় লেডি গিন্নি, অনেকে বলে কালো জাম। তো আমি জানি না কালো জাম মানে যেটা ছানা দিয়ে বানায় সেটাকে কালো জাম বলে না এইটাকেও কালো জাম বলে। তো যাই হোক, আপনারা একটা কমেন্টে জানিয়ে দিও। তো আজকে বাড়িতে আমরা এই মিষ্টিকে বলি লেডি গিন্নি। তো বানানো হয়েছিল কারিগর ডেকে, আর কীভাবে বানানো হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখুন বন্ধুরা, মিষ্টি বানানোর জন্য মানে চিনির রসটা আগে থেকে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এই যে একটা হাঁড়িতে এখানে মানে 5 কেজি করে চিনি দেওয়া আছে, মানে 10 কেজি চিনি দুটো হাঁড়ির মধ্যে বসানো হয়েছে। মিষ্টি বানানোর জন্য কাকা এখানে ময়দাটা মাখিয়ে নিচ্ছে। এর মধ্যে দিয়েছে মানে 2 কেজি ময়দা, 1 কেজি দুধ, এলাচটাকে ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে, আর দিয়েছে সোডা। সব উপকরণগুলো শুকনো অবস্থায় প্রথমে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে ভালোভাবে শুকনো অবস্থা মাখিয়ে নিচ্ছে। এরপর অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। একসঙ্গে কিন্তু পুরো জল দিলে হবে না, ময়দাও বেশি জল খায় না, আবার দুধও কিন্তু বেশি জল খায় না। তার জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। আসলে বন্ধুরা, এই ভিডিওটা আমি মানে বেশ কয়েকদিন আগেই বানিয়েছি, তো ভিডিওটা লোড দেওয়া হয়ে ওঠেনি, তার জন্য আমি মানে দুঃখিত। তো আজকে মিষ্টিটা বানানো হচ্ছে মানে আমাদের না, আমার ননদদের, আমাদের এখানে বানানো হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ময়দাটাকে মাখিয়ে নিতে হবে, একটু নরম টাইপের হবে, খুব বেশি নরম না। এই যে এইভাবে কাকা মাখিয়ে নিয়েছে দেখুন। এরপর এখানে একটা ছুরির সাহায্যে ময়দাটাকে খুব ভালোভাবে মানে করে নিচ্ছে, ডোলা করে নিচ্ছে। ছুরিটার মধ্যে তেল লাগিয়ে নিতে হবে, আর হাতের মধ্যেও কিন্তু খুব ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে, যাতে করে মানে ময়দাটা আর তোমার হাতে না লেগে যায়। এইভাবে তেল লাগিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এই দেখুন, হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না তেলটা নেওয়ার কারণে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ময়দাটা মাখানো হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য। এইভাবে কিন্তু মানে এটা 1 কেজি দুধের মাখানো হয়েছে, আরও দুবার এইভাবে মানে মাখাতে হবে। তো এইভাবে ছোট ছোট করে লেচি কেটে দিচ্ছে কাকা, আর আমরা এখানে লেচিগুলোকে গোল করে নেব সুন্দর করে। তো দেখুন বন্ধুরা, এখানে কয়েকটা থালা নিয়েছি, স্টিলের থালার পেছনের অংশটাও খুব ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। মানে এই পেছনের অংশটায় গোল গোল করে রাখা হবে, তার জন্য খুব ভালোভাবে থালা মানে আপনি যেই পাত্রে রাখুন না কেন তার মধ্যে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে করে দেখবেন ওই পাত্রের মধ্যে লেগে যাবে না। তো আমরা এখানে হাতের মধ্যে তেল লাগিয়ে ভালোভাবে বসে পড়েছি এখানে লেচিগুলোকে গোল করে নেওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, একসাথে দুটো করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি হবে। কারণ 3 কেজি মানে দুধের মিষ্টি বানানো হবে, অনেকটা রাত হয়ে যাবে। আর এখানে দেখুন গোল করাও হয়ে গেছে। এখানে মিষ্টি বানানোর জন্য তেলটাকে কিন্তু উষ্ণ গরম করে নিতে হবে, মানে আপনি আপনার আঙুলটা ডুবিয়ে তেলের মধ্যে দেখবেন আপনার সহ্য হচ্ছে, মানে সেরকমভাবে তেলটাকে গরম করে নিতে হবে। তো দিয়ে দিলাম এইভাবে মিষ্টির লেচিগুলো। এরপরে কিন্তু কড়ার দুটো ডান্ডি ধরে এইভাবে কিন্তু আস্তে আস্তে তেলটাকে নাড়াতে হবে। এইভাবে নাড়াতে নাড়াতে দেখবেন মিষ্টিগুলো মানে তেলের নিচ থেকে ওপরে ভেসে উঠছে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ নাড়ালেই এইভাবে দেখবেন সব লেচিগুলো ওপরে মানে তেলের মানে কড়া থেকে ওপরে ভেসে উঠবে এইভাবে। তো ভেসে ওঠার পর তারপরে উলানের মধ্যে বসিয়ে দেবে, দিয়ে লাল লাল করে একটু বেশ ভেজে নেবে কিছুক্ষণ সময় নিয়ে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে লেচিগুলো মানে মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো মানে আপনারা ছানা দিয়েও বানাতে পারেন, আপনাদের মানে বাড়িতে যদি ছানা থাকে। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন মিষ্টিগুলো অনেক ফুলে যাবে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। তো ওদিকে ভাজা চলছে, আমরাও এদিকে মিষ্টি মানে লেচিগুলোকে গোল করে নিচ্ছি।
বন্ধুরা এর আগেও একটা মানে রসগোল্লার মিষ্টি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাও কারিগর দিয়ে বানানো হয়েছিল আমাদের বাড়িতে। তো যাই হোক, বাড়িতে এইভাবে আপনারা বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর সামনেই কিন্তু জামাই ষষ্ঠী, এইভাবে বাড়িতে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে নিন। দোকান থেকে আর জামাই ষষ্ঠীর জন্য মানে মিষ্টি কিনে আনতে হবে না। তো দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা মানে কড়া করে ভেজেছি। এরপর ওই মিষ্টিগুলোকে তেল থেকে ছেঁকে রসে ডোবানো হচ্ছে। এই দেখুন, যেই রসটা আগে থেকে ফুটিয়ে রাখা হয়েছিল, ওই রসের মধ্যে মিষ্টিগুলোকে এইভাবে এই দেখুন রসে দেওয়া হচ্ছে। এরপর কিন্তু ওই কড়াটার মধ্যে আর মানে ভাজা যাবে না, আরও একটা কড়ার মধ্যে এখানে উষ্ণ গরম তেল মানে গরম করে নেওয়া হয়েছে। সেই তেলের মধ্যে আবারও মিষ্টির লেচিগুলো দেওয়া হচ্ছে ভাজার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আবারও বানানো চলছে। মানে মিষ্টি বানাতে বানাতে প্রায় 2-2:30টা বেজে গেছিলো আমাদের। এই দেখুন বন্ধুরা, আবারও ভাজা হয়ে গেল। খুব বেশি কিন্তু একটু কড়া হবে না, জাস্ট একটু লালচে ভাব হবে। এই দেখুন, রসে দিলে পরে আস্তে আস্তে মিষ্টির মধ্যে রসটা ঢুকে যাবে, আর মিষ্টিগুলো অনেক বড় বড় হয়েছিল। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, একদম টস টস করছে। দেখুন বন্ধুরা, সত্যি কথা বলতে কি আমার মানে সবথেকে পছন্দের মিষ্টি এইটা। তো আমি মিষ্টি খুব বেশি খাই না, তো এই মিষ্টিটা আমার খুবই ভালো লাগে, কারণ এটা মানে বাড়িতে পাউডার দুধ দিয়ে বানানো হয়, আমি ছানা পছন্দ করি না। তো আপনাদের কার কার পছন্দ মানে ভালো লাগে এই মিষ্টিটা, এটা কমেন্ট করো। ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে, সঙ্গে